আমাদের ৯৫% লোকের এই নামাজের দোয়াগুলো ভুল উচ্চারণ হয়। তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া মাসুরা আমাদের প্রতিটি ওক্তে পড়তে হয়। এটি এত গুরুত্বপূর্ণ যে দিনে অনেকবার পড়তে হয়। আসুন আমরা শুদ্ধ করে শিখি। তাশাহুদ, প্রথমে আমি শুদ্ধ উচ্চারণ করব, এরপরে যে ভুলটি আমরা অধিকাংশ লোক করে থাকি সেটিও বলবো। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তাশাহুদ, আত্তাহিয়াতু, অনেকেই ভুল করে হিয়াতু বলে, ছোট হা, বড় হার জায়গাতে ছোট হাই নিয়ে উচ্চারণ করে, অশুদ্ধ পড়ে। আত্তাহিয়াতু, ইয়া অবশ্যই একালিফ টানবেন। আত্তাহিয়াতু লিল্লাহি, লিল্লাহি, লাম অবশ্যই একালিফ টানবেন। আত্তাহিয়াতু লিল্লাহি, ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু অবশ্যই একালিফ টানবেন। ওয়াত্তাইয়িবাতু, বা অবশ্যই একালিফ টানবেন। ওয়াত্তাইয়িবাতু, আসসালামু, লাম অবশ্যই একালিফ টানবেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান অবশ্যই গুণনা করবেন। এখানে মিমে বানুনে তাসদীদ দেখলে গুণনা করতে হয়। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, অনেকে ভুল করলে ওয়া রাহমাতুল্লাহ বলে, ছোট হাইনে উচ্চারণ করে, বড় হাইনে উচ্চারণ করতে হবে। ওয়া রাহমাতুল্লাহি, ল বলতে হবে, অনেকে লা বলেন, লা, ওয়া রাহমাতুল্লাহ বলেন। আল্লাহ শব্দের ডান পাশে জবর আর পেশ থাকলে আল্লাহ শব্দ ল হয়, লা হয় না। ওয়া রাহমাতুল্লাহি, লা অবশ্যই একলিফ টানবেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকা, কাফ একলিফ টানতে হবে, একলিফ টানতে হবে। জবরের বাম পাশে থাকলে, জবরের বাম পাশে খালিফ থাকলে একলিফ টানবেন, এবং জেরের বাম পাশে যজমালা যদি ইয়া থাকে তাও একলিফ টানবেন, এবং পেশের পরে যদি যজমালা ওয়াও থাকে একলিফ টেনে পড়বেন। আসসালা, লাম কিন্তু একলিফ টানবেন, জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে। আসসালামু আলাইনা, অনেকেই বলে আলাইনা, অনেকেই ভুল বলে আলাইনা বলে, এখানে হামজা এনে উচ্চারণ করে আইনের জায়গায়, আইন এনে হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। আলাইনা ওয়া আলা, অনেকেই ভুল করে ওয়া আলা বলে, চাপ দিয়ে বলতে হবে ওয়া আলা। অনেকেই ভুল করে ইবাদিল্লাহ বলে, ইবা বলতে হবে, ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা, এখানে অবশ্যই ৩ আলিফ টানবেন। আশহাদু আল্লা ইলাহা, লাম অবশ্যই এক আলিফ। ইলাহা, খারা জবর খারাজের উল্টো পেশ, যেখানেই থাকুক অবশ্যই এক আলিফ টেনে পড়বেন। ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ, অনেকেই বলে ইল্লাল্লাহ বলতে হবে, ইল্লাল্লাহু। ওয়া আশহাদু আন্না, আন কিন্তু অবশ্যই ওয়াজিব গুণনা করতে হবে, মিমে বা নুনের তাসদীদ হলে ওয়াজিব গুণনা করতে হয়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, অনেকেই মুহাম্মাদান বলে, ছোট হাইনে উচ্চারণ করে। মুহাম্মাদান আবদুহু, এখানে কলকলা বলতে হবে, আবে, আবে এরকম সাউন্ড হতে হবে। আবে দুহু ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু, সিনও এখানে একালিফ টানবেন, পেশের বাম পাশে যজমালা ও আসছে সেজন্য। এরপরে দরুদ শরীফ অনেকের ভুল হয়, আসুন আমরা শুদ্ধ করি। আল্লাহুম্মা সাল্লি আলা, এখানে ২-৩টি ভুল হয়, যেমন ল অবশ্যই একালিফ টেনে পড়তে হবে, এবং হুম ওয়াজিব গুন্না করে পড়তে হবে, নাকের ভিতর নিতে হবে। এখানে আইনটি আইন উচ্চারণ করতে হবে, হামজা এনে উচ্চারণ করে অধিকাংশ লোক। তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, মুহাম্মাদিন ওয়া আলা, লাম কিন্তু অবশ্যই ৩ আলিফ টেনে পড়বেন, ওয়া আলা, এবং আইনটি অবশ্যই হলকের মাঝখান থেকে চাপ দিয়ে। ওয়া আলা আলি এখানে হাটি বড় হা, মুহাম হলকের মাঝখান থেকে। মুহাম্মাদিন, এখানে এইভাবে গুণনা করবেন, মুহাম্মাদিন
কামা সাল্লাইতা আলা, কামা সাল্লাইতা আলা, আলা এভাবে উচ্চারণ করবেন। ইবে এরকম সাউন্ড করে উচ্চারণ করবেন। ইবে র অবশ্যই এক আলিফ টানবেন। ইব্রাহিমা, র আলিফ জবর, জবরের বাম পাশে এক আলিফ, এই জন্য এক আলিফ, এখানে জেরের বাম পাশে জজম আলাইয়া, সেজন্য এক আলিফ। ইব্রাহিমা ওয়ালা, এখানে অবশ্যই 3 আলিফ। ওয়ালা, যেই হরফের উপর এরকম ঢেউ চিহ্ন দেখবেন সেই হরফকে অবশ্যই 3 আলিফ টেনে পড়বেন। ওয়ালা আলি ইব্রাহিমা, ইন অবশ্যই ওয়াজিব গুণ্য করবেন। ইন এরকম সাউন্ড করবেন। ইন্নাকা হামিদুম মাজিদ। হামি, অনেকেই বলে হামি, হামি বলতে হবে। হামিদুম মাজিদ। আল্লাহুম্মা, এখানে ল বলতে হবে এবং এখানে হুম ওয়াজিব গুণ্য করতে হবে, নাকের ভিতর নে উচ্চারণ করতে হবে। আল্লাহুম্মা বারিক আলা, আলা চাপ দিয়ে, আলা মুহাম্মাদিউ, এখানে মুহাম্মাদিউ অনেকেই বলে, এখানে বড় হা উচ্চারণ করতে হবে। মুহাম্মাদিউ ওয়া আলা, অনেকে ওয়া আলা বলে। ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা, বারাকতা আলা, আইনটি চাপ দিয়ে লাম অবশ্যই 3 আলিফ। আলা ইবে এরকম সাউন্ড। ইবে র অবশ্যই এক আলিফ। ইবে হি এক আলিফ। ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আমরা শুদ্ধ করে উচ্চারণ করব। এরপরে দয় মাসুরা একটু ভালো করে আমরা শুদ্ধ উচ্চারণটি করব, আমরা ভুল উচ্চারণটি কখনোই করব না। আসুন আমরা দয় মাসুরা পড়ছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি যেভাবে গুণনা করছি, যেভাবে টানছি, এভাবেই মুখস্থ করে নেবেন। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে আমরা দোয়াগুলো সঠিকভাবে উচ্চারণ করব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সামনে পর্বে দোয়া কুনুত নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।